আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব NSZT W6080 টয়োটার লেটেস্ট মডেলের প্লেয়ার। এই প্লেয়ারটায় কি কি অপশন আছে, তারপরে কিভাবে ব্লুটুথ কানেক্ট করবেন, রিমুভ করবেন, অল অপশন আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব এইসব বিষয় নিয়ে। সব সো ভিডিওটা স্টার্ট করা যাক। প্লেয়ারটায় আপনার কি কি অপশন আছে এগুলা দেখতে হলে আপনাকে যে কাজটা করতে হবে, অডিও বাটনে ক্লিক করতে হবে। দুইবার ক্লিক করবেন। এই যে প্লেয়ারটা অপশন আছে আপনার এম, FM, CD, DVD, তারপরে আরো অপশন হইলো আপনার এই যে SD কার্ড, ব্লুটুথ। আপনার এইগুলো অপশন আছে এই প্লেয়ারটায়। এখন আমি আপনাদেরকে দেখাই। আপনার এম আপনি ক্লিক করলে আপনার এম এর চ্যানেল গুলো আসবে। এইগুলো এম এর সাবজেক্ট। তারপর আবার যদি আপনি FM এ যান, আবার এই FM এ ক্লিক করে আপনার FM এর চ্যানেল গুলো এই জায়গায় দিলেই সব আসবে। আমার পিছনে এন্টিনিয়ার লাগানো নাই, এই জন্য আসে না। AM, FM, তারপরে আসি আপনার CD, DVD আপনার এই জায়গায় কোনো ডিস্ক ভিতরে নাই, এই জন্য দেখা যায় না। আপনার CD, DVD ইউজ করতে হলে প্লেয়ারটাকে ফোল্ডিং করতে হবে। এই যে এই বাটনটা দেখছেন, এই জায়গায় ক্লিক করবেন। এই যে ডিস্ক, এই যে দেখেন এই জায়গায় আপনি সিডি ডিস্ক অথবা ভিডিও ডিস্ক যেটা দিবেন ওইটাই সাপোর্ট করবে প্লেয়ারে। সিডিও সাপোর্ট করবে, ভিডিও সাপোর্ট করবে। আপনি ডিস্ক দেওয়ার সাথে সাথেই ভিডিওটা প্লে হবে। এবার এটা হলো টিভি অপশন। টিভি অপশনটা বাংলাদেশে আপনার কাজ করে না। আমি এবার আসি আপনার এই যে এসডি কার্ড। আপনি এই প্লেয়ারটা এসডি কার্ড দিয়ে অডিও ভিডিও দুইটাই ইউজ করতে পারবেন। আপনার অডিও গানও ইউজ করতে পারবেন, ভিডিও গানও ইউজ করতে পারেন। এইচডি কার্ডে আপনার প্লে করতে হলে আবার সেম ডিস্কের মতন একই রকম প্লেয়ারটা ফোল্ডিং করতে হবে। এই যে অডিও এইচডি তে ক্লিক করবেন। এই যে দেখেন এটা হলো আপনার গানের এসডি কার্ড, যেটা আপনি অডিও গান ভিডিও গান দিয়ে ইউজ করতে পারবেন এই প্লেয়ারে। এটা হলো গানের এসডি কার্ড। যখনই এসডি কার্ডটা লাগাবেন দেখবেন এই ভিতরে এই জায়গায় এসডি কার্ড শো করে। এসডি কার্ডে ক্লিক করার সাথে সাথে আপনার এসডি কার্ডে থাকা অডিও গান ভিডিও গান যেগুলাই চান আপনি ওইটাই প্লে করতে পারবেন। এইবার আসি আপনার ব্লুটুথে। আপনার ব্লুটুথ কানেক্ট করার ক্ষেত্রে আপনি সরাসরি ব্লুটুথ কানেক্ট করতে পারেন, আবার মেনু থেকেও কানেক্ট করতে পারেন। আপনার ব্লুটুথ সরাসরি কানেক্ট করার ক্ষেত্রে ব্লুটুথে ক্লিক করবেন। এই কর্নারে এই অপশনটা ক্লিক করবেন। এই যে দেখেন Oppo A54, এই একটা ফোন কানেক্ট করা আছে এই প্লেয়ারটায়। আপনি যদি আরেকটা ফোন কানেক্ট করতে চান এই প্রথমে এই অপশনটা ক্লিক করবেন। এখন আপনার ফোন থেকে আপনি সার্চ করলে দেখবেন যে কার মাল্টিমিডিয়া লেখা আসছে। কার মাল্টিমিডিয়া, যদি পিন নাম্বার চাই আপনি 4টা 0 পিন নাম্বার দিয়ে দিবেন, অটোমেটিকলি দেখবেন কানেক্ট হয়ে গেছে। আবার যদি আপনি এই ফোনটাকে রিমুভ করতে চান, ধরেন আপনার 5টা ফোন হয়ে গেছে, 5টা ফোনে হবার পরে আপনি রিমুভ করবেন, তখন আপনার এই 2 নম্বরে কানেক্ট চাপ দিতে হবে। এই ফোনটার উপরে চাপ দিবেন, এই যে বামেরটায় ক্লিক করবেন। দেখবেন এখন এই ফোনটা রিমুভ হয়ে গেছে। আপনি চাইলে এইভাবে রিমুভ করতে পারবেন। এই যে দেখেন এখন কিন্তু একটা নামও নাই। এখন একবারে ব্লুটুথ লিস্ট ফাঁকা, একটা নামও নাই। আবার যদি আপনি কানেক্ট করেন এই প্রথমে ক্লিক করবেন, যে যে ফোনটা কানেক্ট করবেন ওইটার নামটাই ওই জায়গা আসবে। এবার আসি আপনার এই সাইডে ভলিউম গুলো। এটা হলো আপনার হোম ভলিউম, তারপর হলো মেনু। মেনুতে চাপ দিলে আপনার মেনু অপশন গুলো আসবে। মেনু সেটিং যা যা দরকার এইগুলো আসবে আপনার এই মেনুতে চাপ দিলে। তারপরে আসি আপনার এই যে ম্যাপ, হলো জাপানিজ ম্যাপ। জাপানিজ ম্যাপ বাংলাদেশে কাজ করে না। আপনার অনেকগুলো হয় কি জাপানিজ এইচডি থাকলে এনে জাপানিজ ম্যাপের অপশনটা আসে। তারপরে অডিওতে যখনই আপনি দুইবার চাপ দেবেন আপনার এই অডিওর অপশন গুলো সব আসবে। আর এই দুটো হলো ভলিউম প্লাস মাইনাস। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।